তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, তাহলে দুটো সরলরেখা আঁকাইলাম, মনে করে এটা সরলরেখা আছে এরকম, আরেকটা সরলরেখা আঁকাইলাম এরকম। তাহলে এই দুই সরলরেখার এই মধ্যবর্তী কোণ কোনটা হবে? দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার এই যে এইটা, এই থিটা, এই কোণটা হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার সাধারণ সমীকরণ আমরা কি জানি? খুবই সিম্পল বিষয়। সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে y cos 2mx plus c। তাহলে এই সরলরেখা ধরলাম y cos 2m1x plus c, কিন্তু ঢাল চেঞ্জ হয়ে গেলে সরলরেখা চেঞ্জ হয়ে যাবে। আর এই সরলরেখাটা আছে y cos 2m2x plus c। এখান থেকে কিছু প্রশ্ন আসে, প্রশ্নে আমরা পড়ে যাব, আগে আমরা এটা শেষ করি তারপরে। আচ্ছা, এবার দেখো, তাহলে দুটো সরলরেখা পাইলাম, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি যে tan থিটা ইকুয়ালস টু লেখা যায়, সামনে একটা প্লাস মাইনাস আছে, m1 minus m2 divided by 1 plus m1 m2। tan থিটা ইকুয়ালস টু লেখা যায় m1 minus m2 divided by 1 plus m1 m2। তাহলে একটা বিষয় মনে রাখবা, তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি যখন প্রশ্ন করে, ডিউতে যে প্রশ্নগুলো আসে সেটা বলে কি যে সূক্ষ্ম কোণ নির্ণয়, সূক্ষ্ম মধ্যবর্তী যদি বলে সূক্ষ্ম কোণ নির্ণয়, তখন তোমরা হচ্ছে tan এর যে মানটা থাকবে পজিটিভ মানবা। আর যদি মনে করো স্থূল কোণ নির্ণয় করতে বলে, স্থূল কোণ মানে কি, মানে tan এর নেগেটিভ মানটা স্থূল কোণ আসে ম্যাক্সিমাম, তবে স্থূল কোণ নির্ণয় করো, মধ্যবর্তী স্থূল কোণ, তখন তোমরা পজিটিভ মানটা, ঠিক আছে? তাহলে আমি ছোট্ট একটা জাস্ট ডেমো দিয়ে আমি বুঝাই দিচ্ছি, যে মানে একটা ছোট একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিচ্ছি। মনে করো একটা সমীকরণ আছে যে y cos 2 minus x plus 12, এটা একটা আছে, এবং এখানে একটা সমীকরণ আছে y cos 2 3x plus 15, এরকম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই দুই সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সূক্ষ্ম কোণ নির্ণয়, এই দুই সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম মানে হচ্ছে ছোট কোণটা, সূক্ষ্ম কোণ নির্ণয়। তাহলে এটা কিভাবে বের করবো দেখো তো। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার m1, তাহলে এখানে m1 এর মানটা কত, m1 সমান সমান হচ্ছে -1, আর এটা হচ্ছে m2, তাহলে m2 সমান সমান হচ্ছে 3। তাহলে আমরা জানি যে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2, তাহলে m1 এর মান -1 প্লাস m2, m2 এর মানটা তাহলে কত, m1 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মিলে m2 ডিভাইডেড বাই m1 1 মাইনাস m1 m2, তাহলে মাইনাস মাইনাস মিলে হয়ে যাবে কত, মাইনাস, আর এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে, 1 প্লাস মাইনাস 1/3, এটা যদি হয়। এখন দেখো এই পয়েন্টটা যদি আমি লাগাই, তাহলে প্লাস মাইনাস আসছে, তার মানে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, তাহলে কত আসবে, প্লাস মাইনাস এখানে ক্যালকুলেশন করলে আসবে, এটা আসবে উপরে তাহলে থাকতেছে কত, মাইনাস মাইনাস মিলে কাটা যাবে, কাটা গিয়ে উপরে থাকবে 4 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে এটা 2 হবে, তাই না? 2 মানে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। এখন যেহেতু বলছি সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণের জন্য বলো তো থিটা ইকুয়ালস টু তাহলে কত আসবে, tan ইনভার্স 2। কারণ যখনই সূক্ষ্ম কোণ আসবে, সূক্ষ্ম কোণ মানে কি, তোমার পজিটিভ মানটা নিতে হবে, আর যদি স্থূল কোণ থাকে, সূক্ষ্ম কোণ মানে হচ্ছে তোমার পজিটিভ, অর্থাৎ এখান থেকে পজিটিভ মানটা নিতে, অর্থাৎ tan থিটার মানটা পজিটিভ হবে, সোজা কথা। সূক্ষ্ম কোণ মানে হচ্ছে tan থিটা সমান সমান পজিটিভ, এটা নিবা। মানে তোমার ঢাবিতে যে সব প্রশ্ন আসে ম্যাক্সিমাম এরকম জায়গায় আসে, তখন পোলাপান যে ভুল করে যে আসলে অ্যান্সার কোনটা হবে, এটা হবে না। তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা, এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো। এখন মনে করো যে এই সরলরেখাটা আর এখানে নাই, এখন এই সরলরেখাটা হয়ে গেছে এই জায়গাতে, তার মানে এই y cos 2m2x plus c এটা এখানে নাই, এটা হয়ে গেছে y cos 2m2x plus c, এখন এরকম উপরে চলে আসছে। তাহলে এদের যে এই যে কোণটা, এই যে কোণটা, এখন এখন এই যে কোণটা, নতুন যে কোণটা পাইলাম থিটা, থিটার মানটা এখন আছে মনে করো 90 ডিগ্রি। তাহলে যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়, তাহলে এখন দেখো তো সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এটা 90 হলে দেখো tan 90 মানে হচ্ছে 1/0, তাহলে 1/0 ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা ক্যালকুলেশন করে দেখো, তাহলে এটার সাথে গুণ হয়ে গেলে 1 প্লাস m1 m2 ইকুয়ালস টু 0, তাহলে আলটিমেটলি m1 m2 ইকুয়ালস টু -1। তার মানে হচ্ছে কি, যে যদি দুটো সরলরেখা, অর্থাৎ এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা লম্ব হওয়া শর্ত কি, এই সরলরেখা এবং এই সরলরেখা লম্ব হওয়া শর্ত কি, ঢাল দ্বয়ের গুণফল -1, ঠিক আছে? তার মানে কি, দুটো সরলরেখা লম্ব হওয়া শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে তোমাকে একটা ছোট্ট একটা সরলরেখা দিলাম, মনে করো দেওয়া আছে 3x minus ay plus 2 equals to 0, একটা সরলরেখা আছে। আর এটা দেওয়া আছে -2x plus 8y plus 5 equals to 0, এইটা সমীকরণ দেওয়া আছে। এই দুই সমীকরণ লম্ব হওয়া শর্ত কি হবে বলতো,
যদি এই দুই সমীকরণ লম্ব হয়, সোজা কথা, এই দুই সমীকরণ যদি লম্ব হয়, এরা পরস্পর লম্ব, অর্থাৎ এইটা এরকম আছে, এই সমীকরণটা আছে এরকম আছে, আর এই সমীকরণটা এর উপর এরকম আছে, এরকম যদি হয়, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে লম্ব হলে এই a এর মানটা কত, লম্ব হলে তাহলে a এর মানটা কত বের করা যাবে না? খুবই সিম্পল বিষয়, একেবারে ইজি। তাহলে বলতো এই রেখার ঢালটা কত, এই রেখার ঢালটা কত হবে বলতো? এই রেখার ঢালটা হবে m1, তাহলে m1 এর মানটা তাহলে কত হচ্ছে দেখি তো, m1 এর মানটা 3 ডিভাইড বাই a, m1 এর মানটা 3 ডিভাইড বাই a, আর m2 এই রেখার ঢালটা হচ্ছে তাহলে m2, তাহলে m2 এর মানটা কত বলো তো? ওই m2 কত, m2 কত, m2 এর মানটা কত? সবাই অ্যানসার দাও সবাই। ওই কি রে, তোমাদের অ্যানসার আমি পাই না কেন, এটা তো সমস্যা। m2 এর মানটা কত, 4 নাকি -4 নাকি 1/4, কোনটা? m2 equals to 1/4, ঠিক আছে নাকি ভুল? m2 equals to 1/4, তাহলে এখন বলছে যে m1 গুণ m2 এর মানটা -1, তাই না? তাহলে m1 গুণ m2 এর মান যদি -1 হয়, তার মানে কি 3 ডিভাইড বাই a গুণ 1/4 equals to -1 যদি হয়, তাহলে a এর মানটা কত আসবে? a সমান সমান তাহলে কত আসবে? a সমান সমান তাহলে কত আসবে? তাহলে a এর মানটা কত আসবে? এর মান যদি হয় তাহলে a এর মানটা কত? -3/4, তাহলে অ্যানসারটা মূলত -3/4, তাই না? এরা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে -3/4। সুতরাং হুটহাট ভাবে দাগাবা না, একটু চিন্তা করে দাগাবা, দেখবা এইগুলোই ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। আহামরি হাজারো কঠিন কোনো কিছু আসে না, তাহলে এগুলো পারা যাবে না? যদি এরকম দিয়ে দিতাম, তুমি পারবা না? ওকে, কোনো টেনশন করার কোনো কারণ নাই, এগুলোই তোমার ভর্তি পরীক্ষা আসে। এখন যদি দেখো যে এই জিনিসটা যদি সমান্তরাল হইতো, সমান্তরাল হওয়ার শর্ত কি কি জানো? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তোমার এই দিকে একটা রেখা আছে, এটা এদিকে যে y cos to m1x plus c, আর এই রেখাটা আরেকটা আছে এদিকেই আছে, সেটা হচ্ছে y2 cos to m2x plus c। তাহলে এদের মধ্যবর্তী যে থিটা কোণটা, এটা হচ্ছে 0 ডিগ্রি। থিটা কোণ 0 ডিগ্রি যদি হয়, তাহলে tan 0 cos to আমরা জানি m1 minus m2 ডিভাইড বাই 1 plus m1 m2, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র m1 সমান সমান m2 চলে আসে। তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল শর্ত, ঠিক আছে? ওকে, কমেন্টে যারা আছে কমেন্টে অ্যানসার দিবা। সমান্তরাল শর্ত, তাই এটা এখন সমান্তরাল শর্ত দিয়ে আমাদের তেমন কোনো দরকার নেই আপাতত। আমরা চলো তাহলে এই বিষয়ে যে ম্যাথগুলো আছে, লম্ব হওয়ার শর্ত এবং সমান্তরাল হওয়ার শর্ত, মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত যেগুলো আছে, চলো ওইগুলো একটু আমরা দেখি, ঠিক আছে? রেডি সবাই, রেডি স্টেডি গো। ওকে, চলে আসলাম তাহলে জায়গা মতো। তাহলে দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দেখো y cos to b, তাহলে y cos to b এটা একটা y cos to b হয়ে গেছে, y cos to b এবং এই রেখার দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, তাহলে y cos to b রেখাটা কেমন হয়? আমি একটা চিত্র আঁকাই, বলতো যে y cos to b রেখা কেমন হয়? এটা কি জানো y cos to b রেখা কিভাবে হয়? এটা যদি হয় x রেখা, এটা যদি হয় y রেখা, তাহলে এই রেখাগুলোকে বলে y cos to b। এই যে তাহলে y equals to b, তাহলে বলো তো y equals to b রেখার ঢাল কত? y equals to b রেখার ঢাল কত? তাহলে এখানে বলো তো y equals to b রেখার ঢাল কত? তাহলে m1, এটা হচ্ছে m1 ধরলাম, এটা m1 এর মান হচ্ছে 0, আর এখানে y2 এর মানটা তাহলে কত? তাহলে m2 এর মানটা কত? এই রেখার ঢালটা কত? এই রেখার ঢালটা, এই রেখার ঢালটা আমরা পাইছি √3 প্লাস না শুধু √3, তাহলে যদি হয়, এখন সূক্ষ্মকোণের মান বের করতে, সূক্ষ্মকোণের মান যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা জানি কি যে tan theta equals to plus minus m1, তার মানে হচ্ছে -√3 divided by 1 minus 0, 1 minus 0 হয়েছে 1 plus 0 বাই হয়, তো আমরা ওই পয়েন্টটুকু আমরা রেখে দিলাম, তার মানে ডিভাইডেড বাই 1। এখন দেখো যেহেতু বলে কি tan theta এর মানটা পজিটিভ হইতে হবে, tan theta equals to পজিটিভ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? নেগেটিভ মানটা নিতে হবে, √3, তাহলে theta equals to কত? theta equals to 6 ডিগ্রি আমাদের, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো x equals to a, এখন বলছে 2 নাম্বার বলছে x equals to a এবং এত রেখার
মধ্যবর্তী সূক্ষ্মকোণের সঙ্গে মধ্যবর্তী সূক্ষ্মকোণের মানটা। তাহলে x = a রেখা মানে কি বলতো? এখানে ঢালের মানটা কত? x = a, এখানে ঢালের মানটা কত কেউ বলতে পারো? x = a রেখাগুলো কোনগুলো? এইগুলো হচ্ছে x = a। তাহলে এখানে ঢালের মান কত? এই ঢালের মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে বলো ভাইয়া অসংজ্ঞায়িত সূক্ষ্মকোণ বললে প্লাস নাকি মাইনাস? তুমি হচ্ছে কমেন্ট করতে হবে। আমি তোমার কথা এইভাবে আসবে না, কমেন্ট করতে হবে। 1 মিনিট তোমরা আমি হচ্ছে তোমার কথাটা আমি শুনতে পাইছি, কিন্তু এইভাবে কমেন্ট করতে হবে তোমাকে। কমেন্ট করলে আমি তোমার কথা বুঝতে পারবো। কমেন্ট করো। এবার দেখো, হ্যাঁ এবার তুমি কমেন্ট করো কোনটা কি কি বলতেছিলা যে সূক্ষ্মকোণ প্লাস নাকি মাইনাস। সূক্ষ্মকোণে হচ্ছে তোমার tan থিটার মানটা প্লাস নিতে হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে tan থিটার মানটা পজিটিভ নিতে হবে, tan থিটার মানটা পজিটিভ। আর স্থূলকোণ মানে হচ্ছে tan থিটার মানটা নেগেটিভ। তাহলে বলো এই ক্ষেত্রে তাহলে মানটা কত আসবে এই ক্ষেত্রে? তার মানে এটা হচ্ছে তোমার এখানে m1 এর মানটা আছে অসংজ্ঞায়িত। m1 সমান সমান অসংজ্ঞায়িত মানে হচ্ছে ধরো 1/0, 1/0, 1/0 এরকম থাকবে। আচ্ছা অসংজ্ঞায়িত। আর তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে পাবো যে tan থিটা ইকুয়ালস টু, তাহলে এই ক্ষেত্রে 6 ডিগ্রি মানে এই ক্ষেত্রে তোমার অ্যানসার 6 ডিগ্রি, যে a এবং b এর মধ্যবর্তী কোণ 6 ডিগ্রি আসে। ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা পরে সর্বশেষ এটা এতটা না, এই লাস্টের এটা দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক। এই জায়গাটা হচ্ছে তোমার বেসিক, ঠিক আছে? তাহলে এই বেসিক জায়গাটা আমি একটু আসতেছি, তারপরে তোমাদের কাছে তোমাদের রিপ্লাইগুলো দিচ্ছি। এখানে বলছে y = এত এবং y = এত রেখার অন্তর্ভুক্ত কোণের মান কত। দেখো এখানে কিন্তু আর তোমার ওই কোণের মান দিয়ে দেয়, কারণ কি? কারণ হচ্ছে তোমার এটা উইথাউট ক্যালকুলেটর উইথাউট ক্যালকুলেটর যদি থাকে তখন তোমার এইভাবেই অ্যান্সারটা থাকবে, তখন আর তোমাকে ওই কোণের মান টান বের করার দরকার হবে না। কিছু কিছু জায়গায় বের করতে হয়, সব জায়গায় বের করতে হয় না। তাহলে এখানে মানটা কত আসবে? এই জায়গায় m1 এর মানটা 3, m1 3, আর এখানে আছে m2, আর m2 এর মানটা আছে তাহলে কত? m2 এর মানটা হচ্ছে 1/3, m2 সমান সমান 1/3। তাহলে আমাদের মানগুলো বের হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 3 মাইনাস 1/3 ডিভাইড বাই 1 প্লাস 1, 2। তার মানে উপরে আসবে কত? উপরে আসতেছে তার মানে হচ্ছে 3 দুগুণে 6, তার মানে 5/3, 3 দুগুণে 6, 5/6। কই অ্যান্সার বলেছে নাকি কোথাও? সরি 3 3 9, 9/6, 9/6, 9 আর 1 8, 8/6, তার মানে হচ্ছে 4/3 বলেছে। এটা সি অ্যান্সার। কি লিখতেছি দূর, এটা আসলে আমি লিখতে পারি না এখনো, আমি আর কি লেখা এখনো টাইপিং করতেছি, টাইপ শিখতেছি। তো আস্তে আস্তে হয়ে যাবে। এইবার হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো আমি একটু দিই, তোমরা একটু আমাকে কমেন্টে বলো যে কার কি প্রশ্ন। সূক্ষ্মকোণ বললে প্লাস নাকি মাইনাস, এটার অ্যান্সারটা আমি দিয়ে দিছি না। সূক্ষ্মকোণ বললে প্লাস মাইনাস ওরকম না, সূক্ষ্মকোণ বললে তোমার tan থিটার মানটা, tan থিটা সমান সমান পজিটিভ, পজিটিভ মান। ঠিক আছে, তুমি প্লাস আর মাইনাস না সেটা দেখার বিষয়। সূক্ষ্মকোণ বললেই পজিটিভ মান। আর যদি স্থূলকোণ বলে, স্থূলকোণ মানে হচ্ছে নেগেটিভ, কারণ হচ্ছে tan tan পজিটিভ মান এর মানটা হচ্ছে তোমার সূক্ষ্ম আসে, মানে ছোট আসে। ঠিক আছে, tan পজিটিভ যে মানটা সেই মানটা হচ্ছে তোমার ছোট আসে। এটা হচ্ছে তোমার দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের যে সমীকরণগুলো সেগুলো। ঠিক আছে, আচ্ছা তুমি হচ্ছে কমেন্টে অ্যান্সার দিবা, মানে প্রশ্ন করবা, তাহলে ভালো হবে। আর আমি হচ্ছে যদি তোমার এভাবে কথা বলতে চাও তাহলে দেখা যায় অনেক গার্বেজ আশেপাশে তোমার হচ্ছে শব্দ আসে, শব্দ আসলে ক্লাসটার ওইভাবে অনেকের থাকে না। ঠিক আছে, আচ্ছা তো আমরা পরবর্তীতে আবার যাই, চলো বোর্ডে চলে যাই, দেখি বোর্ডে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? যে কোন মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ শেষ, এই টপিকসটা শেষ। তারপরে আমাদের কি ছিল বলতো? সমান্তরাল রেখা এবং লম্ব রেখা। তাহলে আমরা দেখছি যে লম্ব হওয়া শর্ত কি? লম্ব হওয়া শর্ত দুটি সরলরেখার, মানে দুটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল -1। আর সমান্তরাল হওয়া শর্ত হচ্ছে m1 সমান সমান m2, m1 সমান সমান m2। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনের দিকে যাই, দেখি কি কি এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন দেখো যে সমান্তরাল রেখা, একটু হেডিংটা দাও।
সমান্তরাল রেখা। তাহলে সমান্তরাল রেখা কিরকম? ধরো একটা সমান্তরাল রেখা নিলাম, x প্লাস একটা রেখা নিলাম by প্লাস c ইকুয়ালস টু 0। এখানে কিন্তু অনেকগুলো টপিকস আছে, সুতরাং ভালোভাবে বুঝো। এটা হচ্ছে 1 নং। 1 নং এর সমান্তরাল রেখা যদি হয়, সমান্তরাল রেখা মানে হচ্ছে তোমার x এর সহগ এবং y এর সহগ দুটাই সেম থাকবে। এক এর সমান্তরাল রেখা, 1 এর সমান্তরাল, যদি এগুলো সূত্র তারপরে তোমাদের ভুলে যাও। 1 এর সমান্তরাল যদি হয় তখন কি হবে সেটা? তখন তোমার ax by এটাই থাকবে, ax by এটাই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কি, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হবে, ইকুয়ালস টু 0। তাহলে 1 নংয়ের সমান্তরাল রেখা হচ্ছে তোমার ax by k ইকুয়ালস টু 0। ঠিক আছে? এইটা এখন যদি তোমাকে বলি যে আমি একটা সরলরেখা দিলাম, যে মনে করো 5x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0, এই রেখার সমান্তরাল রেখা কত? হ্যাঁ, এই রেখার সমান্তরাল রেখা আছে, সেটা কত? সেটা 5x প্লাস 11y মাইনাস 2 ইকুয়ালস টু 0, মাইনাস না প্লাস k ইকুয়ালস টু 0। শুধুমাত্র এই ক্ষেত্রে চেঞ্জ কি হবে? ধ্রুবকটা চেঞ্জ হবে, ওনলি ধ্রুবক চেঞ্জ। এখন ধ্রুবক চেঞ্জ যদি হয় তাহলে এখন ধ্রুবকটা আমি কিভাবে পাবো? তখন তোমার বলে দিবে যে এই রেখার সমান্তরাল, এর সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, মনে করো 2,-3 বিন্দুগামী। তার মানে ওই রেখার সমান্তরাল এবং 2,-3 এটা বিন্দুগামী, এমন সরলরেখার সমীকরণটা তাহলে কত হবে? তখন হচ্ছে তুমি কি এখানে 2 এবং 3 বসাই দিবে, তাহলে 5 × 2 প্লাস 11 × -3 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখানে আসবে কত? 3 11 33, তাহলে আছে এখান থেকে 10 বাদ যাবে, তার মানে হচ্ছে 23 হয়ে যাবে। তাহলে k এর মানটা কত? k এর মানটা 23। তাহলে এই এটার মানটা কত আসবে? 5x প্লাস 11y তাহলে প্লাস 23 ইকুয়ালস টু 0। তার মানে কি, মোট কথা এই রেখার সমান্তরাল সরলরেখা যেটা 2-3 বিন্দুগামী, 2-3 বিন্দুগামী, এই রেখাটা হবে এটা কত? 5x প্লাস 11y প্লাস 12 ইকুয়ালস টু এত। ঠিক আছে? তো এখান থেকে আরেকটা টপিকস আছে, যেটা হচ্ছে তোমার দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্বটা কত। এখন যদি তুমি এখানে ঢাল বের করো, দেখো ঢাল দুটারই সমান হয়। এটার ঢাল যদি বের করো, এটার ঢালও দেখো এখানে কত আসবে, তাহলে এইটা এই পাশে -5/11 আসবে। এটার ঢালও দেখো, এটার ঢালও কিন্তু -5/11 আসতেছে। তার মানে দুটো ঢাল সমান, ঢাল সমান হওয়া মানে হচ্ছে সেটা সমান্তরাল সরলরেখা। এখন যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে, মনে করো এই একটা সমান্তরাল সরলরেখা আছে এবং এই একটা সমান্তরাল সরলরেখা আছে, সমান্তরাল, তাহলে পরস্পর সমান্তরাল থাকবে। তার মানে এটাকে ধরলাম a1x প্লাস by মানে fx প্লাস by প্লাস c1 ইকুয়ালস টু 0। c1 মানে হচ্ছে শুধুমাত্র সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হবে কি? তাহলে ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো যে এই দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব কত? এটা কি দূরত্ব? দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কি এটা? না। যখনই তোমার দূরত্ব বলবে তার মানে হচ্ছে লম্বালম্বী দূরত্ব। তাহলে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এটাকে বলে, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। কার দূরত্ব? সি, এই 1 নং রেখা এবং 2 নং রেখা। তাহলে 1 ও 2 সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা কিভাবে করব? আমরা এই রেখাটা রেখে দিলাম, তোমরা একটু মনে রাখবে এটা, এই দূরত্বটা। তাহলে এটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, একদম ইজি জিনিস। c2 - c1 ডিভাইডেড বাই √ওভার অফ x এর সহগের হোল স্কয়ার প্লাস y এর সহগের হোল স্কয়ার। তার মানে দুটি সমান্তরাল সরলরেখা, আমি একটু শর্টকাটে লিখে দিই, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী